আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকা। এই ফুচকাটা একদম ফুচকাওয়ালা মামাদের মতো টেস্ট হবে, বাট স্বাস্থ্যকর উপায়ে হবে বানানো। এই ফুচকাটা একবার বানানো শিখে গেলে আরাম করে বাসায় বানিয়ে খেতে পারবেন একদম স্বাস্থ্যকর উপায়ে, বাট ফুচকাওয়ালা মামাদের ফুচকা টেস্টের মতো। প্রথমে ফুচকা বানানোর জন্য আমি 1 কাপ চটপটির ডাল সেদ্ধ করে নিচ্ছি। এই চটপটির ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি টেস্ট মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত এটা সফট না হয়। ডালটা সেদ্ধ হতে হতে এখন ফুচকাটা বানিয়ে নিয়ে নিলাম এখানে 1 কাপ ময়দা, তার সাথে নিয়ে নিলাম 1/2 কাপ সুজি। টেস্ট মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল। এরপর ভালোভাবে ময়দার সাথে তেলটাকে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে, অর্থাৎ ডোটা অনেক শক্ত হতে হবে। এই ডোটা কিন্তু সফট করা যাবে না। তো আমার অলমোস্ট হয়ে গেছে ডো বানানো। ডোটা বেশ টাইট একটা ডো হয়েছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো একটা টাওয়াল দিয়ে প্রায় 30 মিনিটের জন্য। ডোটা রেস্ট হতে হতে এখন আমি ফুচকার মশলা বানিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। এই সব কিছু আমি একটু টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডার জাগে ঢেলে এরপর এটাকে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করছি আমি 1 চা চামচ বিট লবণ। তারপরে এই বিট লবণের সাথে মশলাটা মিশিয়ে নিলাম। আর এইদিকে হয়ে গেছে আমার ফুচকার ডালটাও। ডালটা হয়ে গেলে আমি একটা বাটিতে নামিয়ে নিয়ে এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ কুচি। আপনাদের টেস্ট মতো আপনারা মরিচের পরিমাণটা দিতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা কুচি, আর সেই স্পেশাল ফুচকার মশলা থেকে দিয়ে দিলাম 1 চা চামচ ফুচকার মশলা। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে সাইড করে এখন আমি আগেই তেঁতুলের সাথে পানি ভিজিয়ে রেখে তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই তেঁতুলের সাথে আমি টেস্ট মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি সেই ফুচকার 1 চা চামচ মশলা। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এই ফুচকার টকটা দারুণ টেস্ট হয়। সব কিছু রেডি, এখন বানিয়ে নেব ফুচকা। ডোটা সেট হয়ে গেছে। এখন একটু হাতের সাহায্যে চেপে নিয়ে এরপর আমি রোলার পিনের সাথে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার পাতলাও হবে না, মিডিয়াম একটা রুটি হবে। এই রুটি থেকে আমি ছোট ছোট করে ফুচকার শেপে এরকম একটা মেজারমেন্ট কাপের সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যা কিছু আছে তা কিছু দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন ফুচকার শেপের মতো করে। বাইরের ফুচকাগুলো খুবই অস্বাস্থ্যকর উপায়ে বানানো হয়, তাই যদি বাসায় আপনারা যদি নিজেরা এইভাবে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে, আর খেতে যদি দোকানের মতো হয় তবে কেনই বা বানাবেন না বাসায়। তো ফুচকাগুলো হয়ে গেলে আমি ডুবন্ত তেলে ভেজে নিচ্ছি। তেলটাকে প্রথমে গরম করে নিয়ে এখন ভেজে নিচ্ছি মিডিয়াম হিট করে। আর এই ফুচকাটাকে ভেজে নেব একদম কড়া করে, তা না হলে কিন্তু ভাজার পরে যখন নামিয়ে রাখা হবে তখন কিন্তু সেটা নেতে যাবে। তাই একদম কড়া করে ভেজে নিতে হবে ফুচকাগুলো। ফুচকার ডো বানানোর সময় আমি তাল মাখনা ইউজ করিনি। তাল মাখনা আপনারা চাইলে ইউজ করতে পারেন, না ইউজ করলেও কিন্তু ফুচকার টেস্টের কোনো বিশেষ ধরনের সমস্যা হবে না। ফুচকা ভাজা হয়ে গেলে এরপর আমি ফুচকার শেলটাকে এভাবে ভেঙে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি সেই ডালের মিশ্রণটা। এই ফুচকাটা যে কী যে লোভনীয় হয় খেতে, কি আর বলবো। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন জাস্ট আমি বসে বসে খাবো। ফুচকাগুলোতে আমি টক মিশিয়ে নিয়ে তারপরে খাচ্ছি। ফুচকা কীভাবে খেতে হয় সেটা তো আমাদের সবারই জানা, এটা তো আলাদা করে বলার কিছু নেই। এই ছিল আমার আজকের অনেক মজার এই ফুচকার রেসিপি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আজকের রেসিপি।